এই ফটকে, এই ফটকে, এই দাঁড়া না। এই দরকার আছে, একটু দাঁড়া তো। হ্যাঁ ফুটো, বল কি বলবি? পেছন থেকে ডাকলি কেন? আরে সকাল থেকে বাবাকে খুঁজে পাচ্ছি না, খুব দরকার। মা এদিকে ডাকছে বারবার, কোথায় যে ভ্যানটা নিয়ে বেরোলো না, তারপর সেই সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ফুটো, আমি তোর বাবাকে তো দেখে এলাম সে পার্কে ভ্যানের মধ্যে বসে আরামসে গান গাইছে গলা ছেড়ে, বুঝলি? সেই কি গানটা, নদীর পাড়ে উঠেছে দোয়া, মনে হয় যেন কিছু হয়েছে, এরকম একটা কি গান গাইছিল। এই বলিস কি রে, আমার বাবাকে কোনোদিন গান গাইতে শুনিনি বাপের জন্মে, আর এখন গান গাইছে? হ্যাঁ, হঠাৎ কি এত আনন্দ পেলো রে? আরে দাঁড়া 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 দাঁড়া, এই দেওয়ালটাতে আবার কি লেখা আছে দেখি তো। হ্যাঁ রে ফুটো, কি প্রতিযোগিতার ব্যাপারে কি সব লেখা রয়েছে দেখছি। হ্যাঁ, সেই গানের প্রতিযোগিতা। হ্যাঁ তাই তো দেখছি রে, কী সব লেখা রয়েছে এখানে। কি বিরাট গানের প্রতিযোগিতা, তারপর উদ্যোক্তা। ও বাবা, ভালো পুরস্কার আছে রে। প্রথম পুরস্কার 50,000, দ্বিতীয় পুরস্কার 25,000, আর তৃতীয় পুরস্কার রয়েছে 5,000। আরে বয়স সীমা তো বেঁধে দিয়েছে 30-এর উপরে, তা আমরা করবো কী করে? ওই জন্য বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকালবেলা বেরিয়ে গেছে তাই না? দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি খুঁজতে হবে বাবাকে। এই ফুটো, এখানে কি করছিস রে? হ্যাঁ, ওই আর দেয়ালের মধ্যে সব কি সব প্রতিযোগিতা লেখা, ব্যাপারটা কি রে? আরে দেওয়ালে লেখা আছে দেখছি গানের প্রতিযোগিতা, বুঝলি? আর ওখানে বেশ ভালোই পুরস্কার দেওয়ার কথা লেখা রয়েছে। প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 25,000 টাকা, তৃতীয় পুরস্কার 10,000 টাকা, এই 10 না 5,000 টাকা, বুঝলি? কিন্তু আবার বয়স সীমাটা বেঁধে দিয়েছে 30-এর উপরে। ভেবেছিলাম আমরা একটু গান ফান করবো, আর আমার গানের গলা তো জানি সেবি, ফার্স্ট প্রাইজটা আমি নিতে পারতাম, কিন্তু এখন তো হলো না। দেখি বাবাকে দিয়ে যদি গান গাওয়াতে পারি। এই বলিস কি রে? তাহলে তো আমার বাবাকেও বলতে হয়, মাকে বলতে হয়। আমার বাবা কিন্তু হেভি গান গায়, ফার্স্ট প্রাইজটা যদি পায় তাহলে তো হেভি ব্যাপার হয়ে যাবে। বাবার চায়ের দোকানটা ঠিক মতো চলছে না, তাহলে বাবাকে বললে যদি গানে ফার্স্ট প্রাইজটা পায়, চায়ের দোকানটা একটু ভালো পয়সা করে দিয়ে একটু বড় করে করতে পারবি। তাহলে যাই, আমি এক্ষুনি যাই। আরে ফুটো, এ তো হেভি ব্যাপার রে। এই আমার বাবাকেও তো তাহলে বলতে হবে, আর মাকেও বলতে হবে, যদি যোগাযোগ করতে পারে আর একটু গান গাইতে পারে। আমার বাবা তো বাথরুমে গিয়ে হেভি গান গাই রে। সকালবেলা মন ভরে যায় গান শুনলে। যাই, বাবাকে এক্ষুনি গিয়ে বলি। ফুটো, তুইও যা, যদি তোর বাবা গান টান গিয়ে ফার্স্ট সেকেন্ডের মধ্যে যদি পায় তো ভালোই। আমার বাবা তো মনে হয় ফার্স্ট প্রাইজটা পাবে। আমি যাই, বুঝলি? আর দাঁড়ানো যাবে না। হ্যাঁ পুটি, যা তুইও বাড়ি যা, আর আমিও বাড়ি দেখি বাবা কোথায় আছে। বাবাকে নিয়ে গিয়ে বলতে হবে এটা। আর বাবা তো মনে হয় এটা দেখেছে, কারণ গান গাইছিল সকালবেলা, রিহাজও করছিল। যাই দেখি, একবার দেখা হলে ভালো হয়। ঠিক আছে, আমি আসলাম। ঠিক আছে ঠিক আছে, যা। নদীর পাড়ে উঠেছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। কালকে গানের প্রতিযোগিতা আছে, ভালো করে সুরটা ভেজে নিতে হবে, যাতে ফার্স্ট প্রাইজটা আমি পাই। মনে হয় আমি পাবো, আমার তো ভালো গান আর কেউ করতে পারবে না। না, গলাটা সেরে নি ভালো করে, ওসব চিন্তা ভাবনা করলে হবে না। ফার্স্ট প্রাইজটা আমাকে পেতেই হবে যে করে হোক। আর 2-3টে গলা সেরে নি একটু ভালো করে। নদীর পাড়ে উঠেছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। গাছের তলায় বসে ওরা বিড়ি ধরিয়েছে। ও বাবা, তুমি এখানে বসে বসে কি করছো? হ্যাঁ, গান করছো এখানে, আর ওইদিকে মা ডাকছে তোমাকে। হ্যাঁ, বাড়ি অনেকগুলো কাজ পড়ে রয়েছে, আর তুমি এখানে বসে বসে গান গাইছো, তোমার ব্যাপারটা কি বলো তো? সত্যি তোরা কিছুই জানিস না, এখনকার ছেলে হয়ে সেকেলেই থেকে গেলি। আরে কালকে গানের প্রতিযোগিতা আছে রে হুল্লোর পাড়ায়। ওই হুল্লোর পাড়ায় 25 বছরের উপরে যারা যারা রয়েছে তাদের প্রত্যেককে ওখানে ডেকেছে। হ্যাঁ, গানের প্রতিযোগিতা আছে, আর ফার্স্ট প্রাইজ 50,000 টাকা, বুঝলি? হ্যাঁ জানি, সেটা এক্ষুনি আমি দেখে এলাম। তা বলছিলাম বাবা, তুমি কালকে নাম দেবো অবশ্যই, বুঝলে? আর যে করে হোক ফার্স্ট প্রাইজটা তোমাকে নিতেই হবে। এই ফুটু, হেভি সংবাদ শুনলি রে? তাড়াতাড়ি গিয়ে আমি বাবাকে বলি, বাবা হেভি গান গায়, আমরা তো নাম দিতে পারবো না। বাবা গান গেয়ে যদি ফার্স্ট প্রাইজটা পায়, খেলা জমে যাবে। তুই এক কাজ কর, তোর বাবাকে নিয়ে বাড়ি যা, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। ও বাবা, চলো চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, বাড়িতে গিয়ে রেওয়াজ করবে। সবার সামনে রেওয়াজ করার দরকার নেই, তারপর গান জেনে নিলে ওরা তোমার গান নকল করে ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে, বুঝলে? তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়িতে গিয়ে গলা সাধবে, তাড়াতাড়ি চলো। রে ফুটু, তোর তো হেভি বুদ্ধি, এটা তো আমি চিন্তাই করিনি। চল চল চল, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে রেওয়াজ করি। এখানে করে লাভ নেই, সত্যি তুই ঠিকই বলেছিস, চল চল চল। বাবা, ও বাবা, তুমি কি করছো গো? হ্যাঁ, এরকম করছো কেন? এই গানের সময় না তুই বড্ড বিরক্ত করিস, দেখছিস না আমি তালিম দিচ্ছি। হ্যাঁ, কালকে গানের প্রোগ্রাম আছে। ও বাবা, তুমি তাহলে জানো কালকে গানের প্রতিযোগিতা আছে? আমি সেই দৌড়াতে দৌড়াতে এলাম তোমাকে জানাবার জন্য। ঠিক আছে বাবা, ভালো করে প্র্যাকটিস করো, তোমাকে কিন্তু ফার্স্ট হতেই হবে। হ্যাঁ, আমার মা আর আমার মুখ উজ্জ্বল করতে হবে গান গিয়ে, বুঝতে পারলে? আর ফার্স্ট প্রাইজ কিন্তু 50,000 টাকা। তোমাকে নিতেই হবে সেটা কালকেই।
আরে বাবা, আমি জানি, সেই জন্যই তো তালিমটা দিচ্ছি। আর আমার মতো গান এখানে কেউ করতে পারে না, সেটা সবাই জানে, বুঝতে পারলি? সুতরাং তুই যা, এখন আমাকে তালিম দিতে দে। আয় 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 টাম টা না 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 টুম টা না 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 না। ঠিক আছে বাবা, আমি আসছি, তুমি ভালো করে তালিমটা দাও। কত বনে গেল কালো কুকুরে, কত বনে গেল কালো কুকুরে। কোকিল ডাকে করে, কাক ডাকে কাকা। ও মা, কি সুন্দর গান গাইছো তুমি। কালকে তোমাকে ফার্স্ট হতেই হবে, বুঝতে পারলে? ওমা, বাবা গান গাইছে, তাহলে সব ঠিক আছে। তার মানে বাবা জানে কালকে গানের প্রতিযোগিতা আছে। আমি ওইটাই বলতে এসেছিলাম, বাবা ভালো করে গান করো, আমি ওই ঘরে যাচ্ছি। হ্যাঁ, তালিমটা ভালো করে দাও, কালকে যে করে হোক তোমাকে ফার্স্ট হতেই হবে, ঠিক আছে বাবা? হ্যাঁ মা, আমি জানি মা। যাও, তুমিও ঘরে যাও, আমি গানের তালিমটা ভালো করে দিয়ে নি। কালকে আমাকে যে করে হোক ফার্স্ট হতেই হবে, ঠিক আছে? কাক ডাকে কাকা, কোকিল ডাকে কু। বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে তুমি তালিমটা দাও, আমি যে একটু ফলে রস টস করে নিয়ে আসি, ঠিক আছে? হাতি চলে থাপ থাপ, হরিণ চলে দৌড়ে, হাতি চলে থাপ থাপ। ওহ বাবা, হাঁপিয়ে গেছি। তোমাকে জানানোর জন্য এলাম, তুমি তো দেখছি আগে থেকেই জানো কালকে তো প্রোগ্রাম আছে। হ্যাঁ, তোমাকে ফার্স্ট প্রাইজটা পেতেই হবে। আর অনেক দিন পর এই গানটা শুনে আমার কি ভালো লাগলো বাবা, হাতি চালে ধপ ধপ। অনেক দিন পর তুমি গাইলে এই গানটা, কিন্তু কালকে তোমাকে গাইতেই হবে, ঠিক আছে বাবা? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই যা তো এখন ওইদিকে, আমাকে ভালো করে গানটা করতে দে। কালকে আমাকে যে করে হোক ফার্স্ট প্রাইজটা নিতে হবে। যা যা, ওইদিকে যা। হাতি চলে থপ থপ, হাতি চলে থপ থপ। বাবা, আমি তো দৌড়াতে দৌড়াতে এলাম, কালকে তো গানের প্রতিযোগিতা আছে, তা দেখতি তো তুমি আগে থেকেই দেনে দে তো। কি সুন্দর লাগছে তোমার গান শুনে, ভালো করলে প্র্যাকটিস করো। আমি বাবা ওগুলো যাচ্ছি, ফার্স্ট প্রাইজটা তোমাকে কিন্তু নিতেই হবে, একবারে মান সম্মানের ব্যাপার কিন্তু বাবা। আর এইরকম করে গানটা করলো, হেভি হচ্ছে, তুমি দেখো ভাত হবে, ঠিক আছে? আমি আসছি তাহলে বাবা। হ্যাঁ, এই ঘরে যা, আমাকে গানটা করতে দে। এই রাজা মিয়া, ওই 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 রাজা মিয়া, রাজা মিয়া। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। আজকের বিশেষ বিশেষ গানের অনুষ্ঠান শুরু হচ্ছে এখনই। এই সঙ্গীত অনুষ্ঠানে আমাদের যিনি সঙ্গীত উদ্যোক্তা ছিলেন, তিনি এখন এসে আপনাদের সামনে কিছু কথা বলবেন। আর আপনারা চুপচাপ ধৈর্য ধরে বসুন, একের পর এক ডাকা হবে প্রতিযোগিতায়, সবাই এক এক করে এসে গান গাইবে। আপনারা ঠিক করবেন কে ভালো করেছে কে খারাপ করেছে। আর যে সব থেকে ভালো করবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, যে দ্বিতীয় হবে তাকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে, যে তৃতীয় হবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, বুঝতে পারছেন? তাহলে আপনারা সবাই শুনুন, তিনি আসছেন, যিনি এই গানের উদ্যোক্তা, এই এত বড় বিরাট অনুষ্ঠানের উদ্যোক্তা, তিনি আসছেন মিস্টার গীতেশ্বর গায়েন 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 গায়েন। নিন স্যার, মাইক্রোফোনটা নিন, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন প্লিজ। হ্যাঁ শ্রোতাগণ, মনোযোগ দিয়ে শুনবেন। এই গান আমার ছোটবেলা থেকেই ভালোবাসার গান। ছোটবেলা থেকে আমি গান ভীষণ ভালোবাসি, তাই প্রত্যেক বছর আমি এই বিচিত্র অনুষ্ঠান বা গানের এই বিরাট অনুষ্ঠানের প্রতিযোগিতা করে থাকি। তা বিভিন্ন জায়গায় করতে করতে আজকে এই বিশেষ হুল্লোড় মাঠে আমরা এই গান অনুষ্ঠান পছন্দ করেছি বা এইখানে করার জন্য আয়োজন করেছি। তা আপনারা প্রতিযোগিতায় যারা আছেন তারা এক এক করে এসে গানটা গেয়ে যাবেন। পুরস্কারের কথা চিন্তা করতে হবে না, যেমনভাবে বলেছি সেইভাবে পুরস্কার আমরা দেবো, ঠিক আছে? শুধু আমার মনটাকে ভরিয়ে দিতে হবে গান দিয়ে, ঠিক আছে? আমার এখানে যার যেটা পছন্দ হবে, যিনি ফার্স্ট হবেন সেই হিসাবেই আমি তাকে পুরস্কার দেবো, ব্যাস। আর আমি বেশি কিছু বলতে চাই না। এবার চলে আসুন, পরপর যা প্রতিযোগিতা আছে সামনে মিস্টার ফ্যাং ফ্যাং আছেন, উনি বলে দেবেন কে আসবেন কে না আসবেন, ঠিক আছে? আমি তাহলে মিস্টার ফ্যাং ফ্যাং, এবার আপনি এক এক করে স্টেজে রেখে নিন। প্রিয় শ্রোতাগণ, আপনারা চুপচাপ বসুন আর মন দিয়ে গান শুনুন। তা আপনাদের কাছে প্রথমে আসছেন যিনি, তার নাম হচ্ছে মিস্টার ফাটা ঢোল, ফাটা ঢোল, ফাটা ঢোল। আসুন স্যার, এই নিন মাউথ স্পিকার দিয়ে আপনার গান শুরু করুন। নদীর পারে, নদীর পারে
উঠেছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। কারা যেন গাছের তলায় বিড়ি ধরিয়েছে। নদীর পাড়ে উঠেছে ধোঁয়া, মনে হয় যেন কিছু হয়েছে। কারা যেন গাছের তলায় বিড়ি ধরিয়েছে। নমস্কার। এবার আপনি পাশে চলে যান। এবার আসছে পরবর্তী প্রতিযোগী মিস্টার পাটকেল বাটপার। পাটকেল বাটপার। এই নিন, মাউস স্পিকারটা নিন আর সুন্দরভাবে গানটা করবেন, ঠিক আছে? কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, সেই কুকুর গেল কোথায় পেলাম না খুঁজে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, কালো কুকুরে, কালো কুকুরে। নমস্কার। ওকে মিস্টার পাটকেল বাটপার, খুব সুন্দর হয়েছে। যান, আপনি পাশে গিয়ে একটু দাঁড়িয়ে থাকুন। আমাদের পরবর্তী প্রতিযোগী মিস্টার পাঁচু পণ্ডিত। এই নিন, চটপট গান শুরু করে দিন। কোকিল করে কু, কা করে কাকা, কোকিল করে কু, কা করে কাকা। চড়াই পাখি এসে তখন করে কিচি কিচি, কোকিল করে কু কু, কা করে কাকা, কাকা রে, কোকিল করে কু কু, কা করে কাকা। নমস্কার। বাহ, খুব সুন্দর। যান, এবার আপনি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। এবার পরের প্রতিযোগীকে ডেকে নিই। পরের প্রতিযোগী মিস্টার ফুচে, স্টেজে চলে আসুন। এই নিন, তাড়াতাড়ি গানটা শুরু করুন। হাতি চলে থপ থপ, হাতি চলে থপ থপ, হরিণ দৌড়ে যায়। হাতি চলে থপ থপ, হরিণ দৌড়ে যায়। তাই দেখে যে বুড়ো শালিক ভীষণ হাসি পায়। হাতি চলে থপ থপ, হরিণ দৌড়ে যায়। তাই না দেখে বুড়ো শালিকের ভীষণ হাসি পায়। হাতি চলে থপ থপ। নমস্কার। গান গেয়েছেন, খুব সুন্দর গান গেয়েছেন। যান, এবার আপনি পাশে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ুন। এর পরের প্রতিযোগীকে ডাকা হবে। পরের প্রতিযোগী চলে আসুন, মিস্টার ভেকুলাল মিস্ত্রি। নিন মিস্টার ভেকুলাল, এবার চটপট গানটা শুরু করে দিন। রাজা মিয়া এ যায় বাড়ি শ্বশুর বাড়ি। রাজা মিয়া এ টিক 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 টিক, দেখো এ সব মিলকে দেখো। রাজা মিয়া যায় শ্বশুর বাড়িতে, সঙ্গে যে যায় মিষ্টির হাড়ি নিয়ে। রাজা মিয়া রাজা মিয়া রাজা মিয়া, মিষ্টির হাড়ি। ও হো এ রাজা মিয়া। নমস্কার। বাহ, খুব সুন্দর, দারুণ গেয়েছেন। যান, এবার আপনি পাশে গিয়ে দাঁড়ান। এবার আমি এখানে উদ্যোক্তাকে ডাকবো, উনি যেন প্রাইজগুলো বিতরণ করে দেন, ঠিক আছে? আর সে সবচেয়ে ভালো গিয়েছে, ওটাও তিনি বলে দেবেন। এবার আমি ওনাকে ডাকছি। মিস্টার খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো এই অনুষ্ঠান। আপনাদের এইখানে এত সুন্দর গান আমি ভেবে পাইনি যে এত সুন্দরভাবে পাবো। হ্যাঁ, তা যাই হোক, আমি এখানে পরপর করে তিনজনের নাম ডাকবো। তার মধ্যে প্রথম যিনি হয়েছেন তিনি হচ্ছেন মিস্টার ফাটা ঢোল। ভীষণ ভালো গান গেয়েছেন একটা। সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই গানটা শুনেছিলাম, নদীর পাড়ে উঠেছে ধোয়া। বাহ, সুন্দর গান। তিনি হচ্ছে প্রথম, উনি প্রথম পুরস্কার পাবেন। এরপরে বলে দিই, যিনি দ্বিতীয় হয়েছেন তিনি একটা অপূর্ব গান শুনিয়েছেন, কচু বনে হেগে গেল কালো কুকুরে। বাহ, সেই সুন্দর গান, কচু বন আর সেই কালো কুকুর যে হেগে দিয়ে চলে যায়। কি সুন্দর গান, সত্যি দ্বিতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। এরপরে যার নাম রাখবো তিনি হচ্ছেন পাঁচু পণ্ডিত। ভীষণ একটা সুন্দর গান করেছেন, কাক কোকিল এইগুলোকে নিয়ে। বাহ,
কপি করে কুকু, কাক করে কাকা, আর কোথা থেকে শালিক এসে করে কিচি কিচি। কি সুন্দর গান, অসাধারণ। তিনি 3rd প্রাইজ পেয়েছেন, ভীষণ ভালো লাগলো। যাই হোক, আর শ্রোতাবৃন্দ, আমি চেষ্টা করব পরের বছর আবার এখানে এসে আবার এরকম একটা বড় সঙ্গীত অনুষ্ঠান করার। ঠিক আছে, আপনারা সেইভাবে তৈরি হয়ে থাকবেন। আর যেটা বলছি, আরও যারা সকলে গান করেছেন, খুবই সুন্দর গান করেছেন, কিন্তু এরা 3 জন তাদেরকে টেক্কা দিয়ে দিয়েছে, যার জন্য এই 3 জন প্রাইজ পেয়েছেন। তা বলে মনে করবেন না যে পরের যারা গান করেছেন তাদের গানটা খারাপ হয়েছে। তারাও ভীষণ ভালো গান করেছেন। আমার কাছ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল তাদের জন্য। ধন্যবাদ। তাহলে আমি চলি, টাটা।